হবিগঞ্জের রেমা কালেঙ্গার গরমছড়ি বনাঞ্চল এবং সাতছড়ি উদ্যানে রাতের আঁধারে গাছ চুরিতে মেতেছে একটি মহল। পাচার করছে মূল্যবান গাছ। মাঝে মধ্যে চুরি করা গাছ জব্দ করে প্রশাসন, কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থাকে জড়িতরা। বন বিভাগ বলছে, লোকবল সংকটে পুরো এলাকায় পাহারা দেয়া সম্ভব হয় না। সেই সুযোগে হয় গাছ পাচার। বিস্তীর্ণ বনভূমির মাঝে নিস্তব্ধতা। এই সুযোগ কাজে লাগায় দুর্বৃত্তরা। রাতের আঁধারে গাছ কেটে বন উজাড় করেছে একটি চক্র। এমন চিত্র হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চলের গরমছড়ি ও সাতছড়ি উদ্যানে। প্রায় ৩,২০০ একর বনভূমিতে রয়েছে সেগুন, মেহগুনি সহ মূল্যবান সব গাছ। স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এসব মূল্যবান গাছ কেটে পাচার করছে একটি প্রভাবশালী মহল। আর সব জেনেও নিশ্চুপ বন কর্মকর্তারা। এই গাছগুলো কাটার কারণে বন জঙ্গলের যে পশু পাখি তারা লোকালয়ে চলে আসছে। তাদের খাদ্যের অভাব, বাসস্থানের অভাব। আমরা চাই বন বিভাগের কর্মকর্তারা থাকা সত্ত্বেও এগুলো কিভাবে পাচার হচ্ছে এটার একটা বিহিত হওয়া দরকার। যারা গাছ কাটে এরা যাতে চিহ্নিত করে সঠিক বিচারটা করা হয় আর কি, এটাই আমাদের দাবি। গাছ কাটার বিষয়টি স্বীকার করেন বন বিভাগের কর্মকর্তা। তবে বন রক্ষায় লোকবল সংকটের অজুহাত তার। ঘটনাস্থলে পৌঁছে দেখি 14 টুকরা মোথা, এবং সেই সাথে তারা যে গাছ কর্তন করছে, গাছগুলো কর্তন করলে সেখানেই ফেলে গেছে, কোনো গাছের টুকরা তারা নিতে পারেনি। যে গাছগুলো কেটেছে সেইগুলোর বিষয়ে আমরা মামলা দিয়েছি এবং গাছগুলো উদ্ধার করেছি। জনবল সংকটের কারণে আমরা আমাদের বন রক্ষায় সমস্যা তৈরি হচ্ছে, এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি। নির্বিচারে গাছ কাটা রোধে প্রশাসনের তৎপরতার পাশাপাশি বন রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। বন বিভাগের লোকজনরা বলে যে সেখানে পর্যাপ্ত পরিমাণে লোকবল নেই বলে তারা সেটি সংরক্ষণ করতে পারছেন না। একটি অত্যন্ত দুঃখজনক একটি কথা, কারণ যে সম্পদ রয়েছে, যে লোকবল রয়েছে, সেই লোকবলের মাধ্যমেই সেই বনকে রক্ষা করা তাদের দায়িত্ব। বন বিভাগের দেয়া তথ্য মতে হবিগঞ্জের গরমছড়ি ও সাতছড়ি বনাঞ্চলে 12 জন বন প্রহরী থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 5 জন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।